অনেকদিন পরে বাপের বাড়িতে আম নিয়ে যাচ্ছি। বৌদি খুশি হয়ে যাবে। একটু পচা কিন্তু খেতে ভালো। কি গরম। যদি কাউকে পেতাম। ওই তো একটা বাইক আসছে। দাদা দাদা একটু দাঁড়ান, আমাকে একটু সাহায্য করবেন? বলুন। বৈদ্যপুর মোড়ে একটু নামিয়ে দেবেন। এত ওজন নিয়ে হাঁটতে পারছি না। তাহলে খেয়ে খেয়ে এত ওজন করেছেন কেন? আরে বোকা, মুখ সামলে কথা বলবেন। আরে আগে পুরো কথাটা তো শোনো। আমি এই 14 কেজি আমের কথা বলেছি। ও, আমি কিন্তু সামনে এক বাড়িতে দাঁড়াবো। ঠিক আছে, আমিও দাঁড়াবো। আচ্ছা, উঠুন। চলুন, এটা আমার বোনের বাড়ি। আসুন। কিরে, সব কোথায় গেলি? আরে দাদা তুই আয় বয়। আসুন, বসুন। বাহ, ভালোই হলো। এখানে চা বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নেব। কিন্তু এরা গল্প করেই যাচ্ছে, চায়ের কথা তো বলছেই না। তা তোরা চা খাবি তো? না না, আজকে আর খাবো না, অন্যদিন খাবো। আচ্ছা। আরে আবার এতগুলো আম আনার কি দরকার ছিল? ঠিক আছে, আবার আসিস। চলুন, আসুন। দাদা এটা কি হলো? আমি আমালাম আমার বাপের বাড়ির জন্য, আর উনি নিয়ে নিলেন। দেখুন, নিয়ে নিলে আর কি করব, একবার খালি হাতেই যান। আমি তো কিছুই নিয়ে আসতে পারি না। একবার আমার নাম হোক। উঠুন। তুই যা, আমি হেঁটেই যাব। বৌদি আমার আরে হিসু পেলে ওইদিকে যান। হাট, আমার হিমসাগর আম।